আসসালামু আলাইকুম। রাবেয়াজ কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে কোনো রান্নার রেসিপি করে দেখাবো না, তবে যা দেখাবো তা খুবই প্রয়োজনীয় এবং আশা করছি সবার খুব উপকারে আসবে। আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি করে দেখাচ্ছি তা হচ্ছে পেঁয়াজ কাটার কয়েক পদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজ করে পেঁয়াজ কাটা যায়। প্রথমেই পেঁয়াজগুলোকে দুই ভাগ করে ছিলে নিতে হবে। পেঁয়াজের এই মাথার অংশটা এখন কাটবো না, পরে কাটবো। আমি আপনাদেরকে তখনই বলে দিব কেন এখন কাটছি না। আর পেঁয়াজের নিচের অংশটুকু কেটে ফেলে দেব। এবার এই পেঁয়াজগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চপিং বোর্ডটাও ধুয়ে নিয়েছি। এই যে পেঁয়াজটা হাফ করে কেটে নিয়েছিলাম, এর মাথাটা কেন কাটিনি তা দেখাচ্ছি। এখন পেঁয়াজটাকে ছোট ছোট পিস করে একদম মাথা অবধি যাব। এতে করে পেঁয়াজ কাটতে যেরকম সুবিধা হবে, আর পেঁয়াজটা নড়ে চড়ে হাত ছুটে যাবে না। এবার এই আমার আঙ্গুলের নখের অংশটা এমন করে বাঁকা করে পেঁয়াজটাকে চাপ দিয়ে ধরে কাটতে হবে। এই পেঁয়াজগুলোকে একেবারে মিহি করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজের মাথাটা এখন ফেলে দিব। আরেকটা করে দেখাচ্ছি, খেয়াল করে দেখুন। এভাবে কাটলে আপনি চোখ বন্ধ করে কাটলেও আপনার হাত কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না।
এই হলো নর্মাল পেঁয়াজ কাটা। এটা দিয়ে সব ধরনের তরকারি, ডাল বাগার অথবা অন্য অন্য কাজেও ব্যবহার করতে পারবেন। এবার দেখাবো পেঁয়াজ স্লাইস করে কাটা। এটা বেশিরভাগই গরুর মাংসে আমরা ব্যবহার করি। এছাড়া পেঁয়াজ বেরেস্তাতেও আমরা এটা এইভাবে কেটে থাকি। এবার দেখাবো পেঁয়াজ কিমা করা। এটা বিভিন্ন টাইপের ভর্তাতে, আলু ভর্তা, বেগুন ভর্তা, যে কোনো ভর্তাতে, বিভিন্ন টাইপের কাবাব, পাকোড়া, মুড়ি মাখানো, এছাড়াও আরও অন্যান্য কাজেও এই পেঁয়াজ কিমাটা খুব দরকার হয়। একটু লক্ষ্য করে দেখুন কতটা ছোট ছোট করে কাটছি। যতটা পারা যায় ছোট ছোট করে কেটে নিতে হবে। এই পেঁয়াজ কিমাটা আরেকভাবেও কাটা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবেও কাটা যায়।
এবার দেখাচ্ছি পেঁয়াজ কিউব করে কাটা। এই কাটা পেঁয়াজটা বেশিরভাগই চাইনিজ আইটেমগুলোতে ব্যবহার করা হয়। এছাড়াও ভেজিটেবল স্যুপ এবং দেশি কিছু রান্নাতেও এই কাটাটা ব্যবহার করা হয়। এবার দেখাবো দো পেঁয়াজের জন্য পেঁয়াজ কাটা। এটা খুবই পাতলা এবং মিহি করে কাটতে হয়। দেখুন কতটা পাতলা ও মিহি হয়েছে। এই পেঁয়াজ কাটা দিয়ে যে কোনো ধরনের মাছের দো পেঁয়াজু, মুরগির দো পেঁয়াজু এবং পেঁয়াজ বেরেস্তাও করা হয়। আবার ছোট মাছ দিয়ে চচ্চড়িও রান্না করা যায়। এবার দেখাবো পেঁয়াজের পেস্ট বা পেঁয়াজ বাটা। একটু মোটা মোটা করে কেটে ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। এই পেঁয়াজ বাটা দিয়ে মাছ, মাংস এছাড়াও অনেক তরকারিতেও ব্যবহার করা হয়। আবার কাচ্চি বিরিয়ানি রান্না করলে এই পেঁয়াজের রসটা ব্যবহার করা হয়। হয়ে গেল আমার পেঁয়াজের 6 পদ। আমি দেখাচ্ছি। এটা পেঁয়াজ কিমা মিহি করে কাটতে হয়। যে কোনো ধরনের ভর্তা, কাবাব এমনকি মুড়ি মাখাতেও ব্যবহার হয়। এটা পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটা দিয়ে মাংস, মাছ এমনকি কাচ্চি বিরিয়ানিতেও এই পেঁয়াজের রসটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে পেঁয়াজ কিউব
এই পেঁয়াজ কিউব দিয়ে চাইনিজ টাইপের যে কোনো খাবারে ব্যবহার করা হয়। এছাড়াও ভেজিটেবল স্যুপ এবং দেশীয় কিছু রান্নাতেও এটা ব্যবহার করা হয়। এই পেঁয়াজ কাটাটা দো পেঁয়াজের জন্য কাটা হয়। মাছ, মাংস, দো পেঁয়াজও, এমনকি ছোট মাছের চচ্চড়িতেও এই পেঁয়াজটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে নর্মাল পেঁয়াজ কাটা। এটা দিয়েই বেশিরভাগ সব ধরনের তরকারি রান্না করা হয়, ভাজি থেকে শুরু করে এমনকি ডালে বাগার এবং ফোড়ন দেওয়া হয়। এই পেঁয়াজ কাটাটাই সবচেয়ে বেশি দরকার হয়। আর এটা হচ্ছে পেঁয়াজ স্লাইস করা। এটা একটু বড় বড় করে কাটা হয়। এই পেঁয়াজ স্লাইসটা গরুর মাংসে বেশি ব্যবহার করা হয়। আবার পেঁয়াজ বেরেস্তার ক্ষেত্রেও এই কাটাটা ব্যবহার করা হয়। আবার ডালেও ফোড়ন দেওয়ার ক্ষেত্রে এটা অনেক সময় ব্যবহার করে থাকে। তাছাড়া কিছু কিছু মাছেও এই পেঁয়াজ কাটাটা ব্যবহার করে থাকে। এই তো হয়ে গেল আমার 6 পদের পেঁয়াজ। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।